बेहद की परम महाशांति, ইনফাইনাইট ক্রিয়েশন, বিয়ন্ড মাল্টিভার্স, 101 পিঁড়ি। কেন পরিবর্তন হচ্ছে বেহাদের ব্রহ্মাণ্ড? বেহাদের বিশ্বের রচয়িতা অলমাইটি অথরিটি। সে খুব বড় পাওয়ার হাউস। সে বেহাদের পরম 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 লাইট হাউস, নিরাকারী পরম লাইটের সাগর। বেহাদের হাই কোয়ালিটির বেহাদের পরম লাইটের সাগর। সে উঁচু থেকে উঁচু পরম ধামে থাকে। বেহাদের রচয়িতা নিরাকারী চিন্তা করল, আমি বেহাদের বিশ্বের রচনা করব। সংকল্প করা মাত্রই, চিন্তা করা মাত্রই পরম লাইটের টুকরো চারিদিকে ছড়িয়ে পড়ল। তখন নিরাকারী দুনিয়ার সৃষ্টি হলো। সে বেহাদের পরম 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 পরমাত্মা। পরমাত্মা হলো যে পরম প্রকাশের তৈরি। পরমাত্মার নিচের কোয়ালিটি যারা, তারা যদি মহাতত্ত্ব, আকাশতত্ত্ব, পরম আকাশ, পরম মহাতত্ত্বেরও তৈরি হয়, তাকেও পরমাত্মা বলে না। আর এখানে তো বেহাদকা হাই কোয়ালিটির সৃষ্টি হচ্ছিল। সে যখন সৃষ্টি করছিল, চারিদিকে পরম প্রকাশের বর্ডার লাগিয়ে দিয়েছিল। তখন আস্তে আস্তে নিরাকারী থেকে আকারী হতে শুরু করলো। নিরাকারী পাওয়ারের টুকরোরা একজন অন্যজনকে দেখতে লাগলো, আরে এ তো আমারই মতন, ও তো আমারই মতন। যেমন শিবের নিরাকারের কাছেও দিব্য দৃষ্টি আছে, তাই তাকে সর্বগুণ সম্পন্ন বলে। কিন্তু তাদেরকে কে রচনা করলো সেটা তারা জানতো না। তখন পরম লাইটের যে গোলা ছিল, তার ভেতর চিন্তাতেই পরম মহাতত্ত্ব বের হলো। পরম আকাশ তত্ত্ব হাই কোয়ালিটির তৈরি হলো বায়ুমণ্ডল। তখন চিন্তাতে নিরাকারী থেকে আকারী হলো। যারা পাওয়ারফুল টুকরো ছিল তারা সামনে পড়লো, আর যারা হালকা তারা একটু দূরে পড়লো। তখন 21 পিঁড়ি, 31 পিঁড়ি, 41 পিঁড়ি, 51 পিঁড়ি, 61 পিঁড়ি, 71 পিঁড়ি, 81 পিঁড়ি, 91 পিঁড়ি করতে করতে 101 পিঁড়ি পর্যন্ত রচনা হলো। এরা নিরাকারী থেকে এরা আকারী হলো। 21 পিঁড়ি সংকল্প দিল, 21 বার সৃষ্টি করেছিল, তাই তাকে 21 পিঁড়ি বলে। এমন করে 31 বার সৃষ্টি করেছিল। ফার্স্ট কলা 101 থেকে হয়, সেকেন্ড কলা 201, থার্ড কলা 301, ফোর্থ কলা 401, ফিফথ কলা 501, সিক্সথ কলা 601, সেভেন্থ কলা 701, এইথ কলা 801, নাইন্থ কলা 901, 10th কলা 1001। 21 পিঁড়ি 2100 বার সৃষ্টি করেছে। এমন করে 101 পিঁড়ির বেশি পাওয়ার ছিল, তাই সে নিরাকারী থেকে আকারী দুনিয়া হতে থাকে। গাইডলাইনের জন্য নিরাকারী থেকে আকারী হয়ে অলমাইটি অথরিটি তখন কিছু কাজ করতে লাগলো। যে পাওয়ারফুল টুকরো ছিল তার রচনাতে তাকে মেসেজ পাঠালো, বেহাদের ব্রহ্মাণ্ডকে গাইডলাইন দাও। সে তখন আকারী রূপে রচনা করলো 9 লাখ আত্মা। তারপরে হলো 2 কোটি আত্মা, 33 কোটি আত্মা রচনা করলো। পৃথিবীতে তখন সময় হলো 4 যুগ, যুগান্তর, মন্বন্তর, কল্পপ্রলয় হয়ে। মাল্টিভার্সের 100 সাল 101 পিঁড়ি, 201 পিঁড়ি, 101 কলা, 201 কলা, বেহাদের রচনা। অলমাইটি অথরিটি তখন গুপ্ততে থেকে কাজ বোঝাচ্ছিল। যেমন রাষ্ট্রপতি অলমাইটি অথরিটি, যেমন রাষ্ট্রপতি যেমন উপরাষ্ট্রপতিকে পাঠায়, তারপরে সমস্ত ক্যাটেগরি লোকের মাধ্যমে কাজ হয়। এখানেও অলমাইটি অথরিটি হলো বেহাদের বিশ্বের পিএম, রচয়িতা।
সে নিজেও দেখতে থাকলো, আবার রিপোর্টও পেতে শুরু করলো। যেমন শিব নিরাকার পুরো ব্রহ্মাণ্ড দেখে, মহাশিব নিরাকার হয়ে পুরো গ্যালাক্সি দেখে, নিরাকার পরমধামে থেকে নিজের বিশ্বকে দেখে। বেহাতে টাইম চলে গেল, সমস্ত আকারই দুনিয়া হয়ে গেল, কোথাও মৃত্যুর লোক ছিল না। এটা হাই কোয়ালিটির পরম তত্ত্ব ছিল। তখন ওখানে বায়ুমণ্ডলে 20% পরম লাইট ছিল, 40% মহাতত্ত্ব ছিল, 40% তত্ত্ব ছিল, 80% পরম আকাশ ছিল, 10% পরম বায়ু ছিল, আর 10% পরম অগ্নি ছিল। বেহাতে টাইম চলছিল। আকারী রূপে বেহাদের রচয়িতা কাজ করছিল গুপ্ত রূপে। বেহাদ অলমাইটি অথরিটি হলো বেহাদের বিশ্বের রচয়িতা। তিনি একটা হালকা কালো ডট দেখলেন। ওখানে রূপ, রং, গন্ধ সমস্ত গ্রিন কালারের হয়। সে তখন তার পিএমের কাছে রিপোর্ট চাইল, ডট কোথা থেকে এলো। 21 পিঁড়ি ব্রহ্মাণ্ডের নিচে মাল্টিভার্সে গড়বড়ি ছিল, 2101 কণাতে গড়বড়ি ছিল। এই মাল্টিভার্সের 100 কণার ব্রহ্মাণ্ড হয়েছে, জল, মাটি, সোলার সিস্টেম হয়েছে। পৃথিবী, গ্যালাক্সির মতো পুরো মাল্টিভার্সে পরমতত্ত্ব তখন ডাউন হয়ে গেছে। তাই কোথাও 3 তত্ত্ব, আবার কোথাও পঞ্চতত্ত্ব হয়ে গেছে। এই রিপোর্ট নেবার জন্য একটা রূপ, যেটা আমাদের মাল্টিভার্স 0 কলার, সেটা -100 কলাতে আমাদের G2 আছে। তখন G2তে 21 পিঁড়ি খুব পাওয়ারফুল একটা রূপ পাঠালো সমস্ত রিপোর্ট নেবার জন্য, পিএমকে দেবার জন্য। অনন্ত রূপ বার করে G2 থেকে G1-এ গেল, G1 থেকে গ্রেট ইউনিভার্সে গেল, গ্রেট ইউনিভার্স থেকে ইউনিভার্সে গেল, ইউনিভার্স থেকে গ্যালাক্সিতে গেল, চারিদিকে খোঁজ করতে লাগলো। সেই রিপোর্ট 21 পিঁড়ির কাছে গেল, 21 পিঁড়ি থেকে পিএমের কাছে পাঠালো। রিপোর্ট আসতেই থাকলো। যেমন ইউনিভার্স 17 বার সৃষ্টি হয়েছে। বেহাদের বাপ পিএমকে ডাইরেকশান দিল, নিজে চেক করতে যাব কেন গড়বড় হলো। গুপ্ত বেশে গ্যালাক্সিতে আমাদের ব্রহ্মাণ্ড সব থেকে বেশি গণ্ডগোল ছিল। ব্রহ্মাণ্ডে এলেন, সোলার সিস্টেমে নিরাকারী থেকে আকারীতে শিবপুরীতে এলেন। বেহাদের বাবা যে আকারী রূপ ছিল, হুবহু একটা রূপ বার করে। সে তখন ডাইরেক্ট কাজ করে না, বেহাদের দাদাজি ডাইরেক্ট কাজ করে না, তিনি কাজ করান পিএমকে দিয়ে। যেমন রাষ্ট্রপতি কাজ করান, 108কে বের করে, 108 আত্মা এদের বের করে। এরা খুব পাওয়ারফুল ছিল। বেহাদের ব্রহ্মাণ্ডের রেকর্ড আছে এদের মধ্যে। 1008কেও বের করে, 1008 আত্মা। 108কে পৃথিবীর 500 কিলোমিটার ওপরে পাঠায়, একটা ব্রহ্মাণ্ড বানিয়ে, যার 2 কিলোমিটার ডায়ামিটার। সেখানে পরম আকাশ, পরম প্রকাশ, পরম মহাতত্ত্বে ছিল। আর পিএমকে দিয়ে লাখো রূপ পাঠায়, সমস্ত জায়গায় 108 করে করে রূপ পাঠিয়ে পাঠিয়ে রিপোর্ট চাইতে থাকে। আমাদের পৃথিবীতে যখন আসেন, তখন রাম অবতারের আগে 1600 রূপ বের করে। এদেরই একটা সেল হচ্ছে রাম অবতার। পৃথিবীতে 15 লাখ সাল আগে এসে কাজ শুরু করে। সে তখন দেখে পৃথিবী 7টা খণ্ডে বিভক্ত হয়ে আছে, বড় বড় রাক্ষস বসে আছে। 500 কিলোমিটার বালা দাদাজির যে রূপ, তারা 500 প্রকৃতি বের করে। এদের থেকে 9টা প্রকৃতি বের করে এক জায়গায় পাঠায়। আকারী রূপে 7টা খণ্ডে 7টা রূপকে পাঠায়। আমরা যে দেখি 51 শক্তি, এই 51 শক্তি তখন পাঠান। শক্তিরা তাদের শুধরাতে বলে, না হলে পরম তত্ত্ব দিয়ে ভস্ম করে দেবে। পরম তত্ত্ব মানে হলো পরম আকাশ, পরম বায়ু, পরম অগ্নি, সব পরম তত্ত্বের। এমন করে 7টা শক্তিকে 7টা রূপে কাজ করতে থাকে। 500 কিলোমিটার বেলা একটা সেল হলো রাম অবতার, তাকে পাঠায়। 500 কিলোমিটার বেলা রূপ দিয়ে দিয়ে আলাদা আলাদা জায়গায় পাঠায়। পাওয়ারের জন্য শিব, হনুমানকে পাঠায়। সেকেন্ড অবতার নেবার জন্য খুব পাওয়ারফুল রূপ তৈরি করছিল। তখন কৃষ্ণের অবতারের টাইমে 108-এর যে আকারী রূপ ছিল, তারা মানুষ অবতার হয়ে এলো।
কৃষ্ণের নগরী দ্বারকাতে গেল, আর ওইদিকে হাজার আটের যে আকারি থেকে সাকারিতে এলো, তারা মানুষ অবতার হয়ে এলো। 16,000 এলো মন্ত্রী হয়ে, কৃষ্ণের পরে 9 লাখ এলো শাহুকার হয়ে, গুপ্তচর হয়ে কিছু এলো। তখনই দুনিয়া বদলানোর একটা প্ল্যান হয়েছিল, কিন্তু কিছু হয়নি। এমন করে 5,000 সাল হয়ে গেছে। অলমাইটি অথরিটি ঠিক করে আমি নিজে যাব, সাকার রূপে। সিকিউরিটির ওপরে নলেজ ছিল আর নিচের নলেজ ছিল 108-এর। কৃষ্ণ অবতারের সময় 108, 1008, 9 লাখ, 16,000 সব মানুষ হয়ে গিয়েছিল। 5,000 সাল আগে কালী শক্তিকেও পাঠানো হয়েছিল। তাই অলমাইটি অথরিটি বলে আমি পৃথিবীতে যাব সাধারণ মানুষ হয়ে। তার কাছে 15 লাখ সালের রিপোর্ট ছিল, পুরো দুনিয়ার প্র্যাকটিক্যাল অনুভব করার জন্য। সমস্ত দুঃখ, কষ্ট, দুর্দশা দেখব। এখন পুরো মাল্টিভার্সের তত্ত্বকেই তিনি বদলাবেন, তত্ত্বকে পরম তত্ত্বে বদলাবেন। যত হাই কোয়ালিটির আত্মা তারা থাকবে, আর যারা লো ক্যাটাগরির আত্মারা তারা সব ডাইলিউট হবে, মানে মুক্ত হয়ে যাবে। পরম প্রকাশের আত্মারা থাকবে আর লো ক্যাটাগরির আত্মারা সব ডাইলিউট হবে। তখন মুক্তি, জীবন মুক্তি শুরু হবে। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার চাই 108, 1008, 16,000, 9 লাখ আত্মাকে নিয়ে পরম লাইটের গোলা নিয়ে উঁচুতে পরম ধামে নিয়ে যেতে চান। সিকিউরিটির জায়গায় নিয়ে যাবেন তিনি। অলমাইটি অথরিটির ডাইরেক্ট রূপে 108 আত্মা, তারা খুব পাওয়ারফুল। দাদাজি দিব্য দৃষ্টিতে সমস্ত জ্ঞান দিয়ে বেহাতের বাচ্চাদেরকে শেখাচ্ছেন। ওপরে সমস্ত জায়গায় খবর যায় অলমাইটি অথরিটি পৃথিবীতে গিয়েছেন মানুষ রূপে। অলমাইটি অথরিটি দেখে শুধু এখানেই মৃত্যু লোক, আর অন্য কোনো জায়গাতে নেই। 21, 31, 41 পিঁড়ি সমস্ত জায়গায় বায়ুমণ্ডল দেখেন। 100 কলা ব্রহ্মাণ্ডে মানে মাল্টিভার্সের বায়ুমণ্ডলে 2% পরম লাইট। তাকে বলে তোর থেকে নিচে গ্যালাক্সি, সোলার সিস্টেম, ইউনিভার্সকে বাইন্ড আপ করো। আর 21 পিঁড়ি, 31 পিঁড়ি সবাই তাদের নিচের কলাদের বাইন্ড আপ করতে থাকে। বেহাদের দাদাজির কাছে রিপোর্ট পাঠায়। পিএম রিপোর্ট সাকারি দাদাজিকে পাঠায়, বা দাদাজি সমস্ত দেখে। বেহাদের বিশ্বের গড়বড়ে চেকিং করতে থাকে। এখন বেহাদের মহাবিশ্ব পরিবর্তন হচ্ছে। 0 কলার মাল্টিভার্সকে 100% পরম তত্ত্বে পূর্ণ হবে। সমস্ত ভালো আত্মা হলে পরম তত্ত্বের আত্মারা থাকবে, আর লো ক্যাটাগরির আত্মারা তারা ডাইলিউট হয়ে যাবে, মুক্তি পাবে। তাই মুক্তি জীবন মুক্তি হবে। 108-এর হাই কোয়ালিটি, তারা 5টা ডিস্টিংশন মার্কস তাদের থাকবে ধ্যান, যোগ, সেবা, ধারণাতে। দাদাজির সমান স্টেজ ত্যাগ তপস্যা হবে। আর 16,000 হলো সেকেন্ড ক্লাস, আর 9 লাখ হলো থার্ড ক্লাস। সবাই দেখছে সবাই কি কাজ করছে বেহাদের বিশ্ব পরিবর্তনের জন্য। এই জন্য দাদাজি বলেছেন আমাদের বলতে হবে আমি বেহাদের বিশ্ব পরিবর্তনকারী আত্মা, বেহাদের বিশ্ব সেবাধারী আত্মা, বেহাদের বিশ্ব কল্যাণকারী আত্মা। তাহলে দাদাজি সবাইকে নিয়ে যাবে বেহাদের। बेहद की परम 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 महाशांति है, महाशांति है, महाशांति है।